নমস্কার, আমি অ্যাডভোকেট দিশিতা হালদার। তো আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু আপনাদের খুবই কাজে লাগবে। তার জন্য ভিডিওটা অবশ্যই সেভ করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আজ আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিভোর্স নিয়ে। তো ডিভোর্স কয় প্রকারের হয়? ডিভোর্স কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স, একটা হচ্ছে কনটেস্টেড ডিভোর্স। মিউচুয়াল ডিভোর্স কি? যখন আপনারা ২ জনে মানে ২ পক্ষ, আপনার ওয়াইফ এবং হাসব্যান্ড দুজনে আপনারা একসঙ্গে মীমাংসা করে মানে দুজনে স্ব-ইচ্ছায় একসঙ্গে দুজনে ডিভোর্স করতে চাইছেন এবং দুজনে কোর্টে এসে স্ব-ইচ্ছায় পিটিশন সাইন করে আপনারা ডিভোর্স ফাইল করছেন, সেটা কিন্তু মিউচুয়াল ডিভোর্স। সেটা কিন্তু ৬ মাসের মধ্যে আপনারা ডিভোর্সটা সরাসরি পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে কনটেস্টেড ডিভোর্স। মানে ধরুন আপনার ওয়াইফ চাইছে ডিভোর্স দিতে, আপনি চাইছেন না, অথবা আপনার হাসব্যান্ড চাইছে, আপনি চাইছেন না। মানে এক পক্ষ চাইছে। সেক্ষেত্রে কি হবে, ওই এক পক্ষ হচ্ছে গিয়ে কোর্টে জমা করবে পিটিশনটা, আর আরেক পক্ষর কাছে কিন্তু কোর্ট থেকে সমন পাঠানো হবে এবং সেই সমন পেয়ে আরেক পক্ষ কিন্তু কোর্টে এসে অ্যাপিয়ার হবে। তারপর যথারীতি সে তার কথাটা বলবে যে সে ডিভোর্স দিতে চায় বা চায় না, বা কি কারণ বা কি সেই সম্বন্ধে জানাবে। তো এক্ষেত্রে যদি বা ধরুন সে অ্যাপিয়ার হলো না, মানে আরেক পক্ষে অ্যাফেয়ার হলো না এবং আপনি কোর্টে আসছেন এবং যাচ্ছেন, অনেকদিন হয়ে যাচ্ছে আপনার, সেক্ষেত্রে আপনি কি করবেন? তখন হচ্ছে আপনি কি ডিভোর্সটা পাবেন? সেটা অনেকেই আপনারা প্রশ্ন করেন। তো সেইটা মনে হলো ক্লিয়ার করে দিই। তো ধরুন আপনি ডিভোর্স ফাইল করেছেন, আপনার ওই পক্ষ কোর্টে নোটিশ পাওয়ার পরেও সেই নোটিশটা কিন্তু আমাদের রিটার্ন আসে যে সে সেটা পেয়েছে বা পায়নি, সেটা কি হলো সেটা যদি আমার কোর্টে ধরুন রিটার্ন এসছে, যে তাকে সমন করার পরে সমনটা রিটার্ন এসছে এবং সে সমনটা রিসিভ করার পরেও সে হচ্ছে আসেনি, কোর্টে এসে অ্যাপিয়ার হয়নি, সেক্ষেত্রে কোর্ট কিন্তু তাহলে ধরবে যে সে কোর্টকে অবমাননা করছে। মানে কোর্টের নোটিশ পাওয়ার পরেও সে কোর্টে আসেনি, তার জন্য কোর্ট কিন্তু আপনার পক্ষে রায় দেবে। মানে যদি আপনি ধরুন ডিভোর্স চাইছেন, তাহলে কিন্তু সেই ডিভোর্সটা হচ্ছে কি আপনাকে কোর্ট গ্র্যান্ট করবে এবং আপনার পক্ষে রায় দিয়ে কোর্ট কিন্তু ডিভোর্স করে দেবে। মানে সেটা ধরুন একতরফা ডিভোর্স। পরবর্তীকালে আপনার ওয়াইফ কিন্তু এসে কোনোরকম কোনো ক্লেম করতে পারবে না বা কোনোরকম কোনো কিছু করতে পারবে না। এবং ধরুন আপনার ওয়াইফ বা আপনার হাসব্যান্ড সে এসে ধরুন অ্যাপিয়ার হলো কোর্টে, তখন সেক্ষেত্রে কি হবে, অ্যাপিয়ার হওয়ার পরে সে তার কারণ বলবে সে ডিভোর্স দিতে কেন চায় বা কেন চায় না, এবং সেটার উপরে হিয়ারিং হবে। তারপরে কোর্ট ঠিক করবে যে ডিভোর্স হওয়া উচিত কি উচিত নয়। সেটা পুরোপুরি কোর্টের সিদ্ধান্ত। তো ডিভোর্স হয় সেটা আপনারা জেনে গেলেন যে কিভাবে আপনারা ডিভোর্স ফাইল করবেন বা কোনটা আপনাদের পক্ষে সুবিধা হবে, সেটা মিউচুয়াল না কন্টেস্ট। আপনারা যারা ফোন করেন এবং ফোন করে জিজ্ঞেস করেন দিদি কন্টেস্টেড ডিভোর্স করলে কতদিন সময় লাগবে? তো দেখুন, কন্টেস্টেড ডিভোর্স করলে কিন্তু অনেক দিন সময় লাগবে। আপনার ওই পক্ষ এসে অ্যাপিয়ার হবে, তারপর সে তার কারণ বলবে, তারপরে গিয়ে একটা ডিভোর্স হবে। তার জন্য সেটা কোনো সময় আমরা বলতে পারবো না, কিন্তু মিউচুয়াল হলে ৬ মাসের মধ্যে হয়ে যাবে। আর যদি ওই পক্ষে অ্যাপিয়ার না হয় তখন কিন্তু আপনার সেটা খুব তাড়াতাড়ি বা সহজেই আপনি তখন ডিভোর্সটা পেয়ে যাবেন। তাকে সমন করা হলো, সে আসলো না, তখন কোর্ট ধরে নেবে সে আসতে চাইছে না। কোর্ট কিন্তু আপনার কথাটাই গ্রান্ট করবে, মানে আপনার ডিভোর্সটা হয়ে যাবে। তো খুব সহজেই জেনে নিলেন যে কিভাবে হচ্ছে কি ডিভোর্সটা হয়, এবং ডিভোর্সের কিছু কারণও আছে, সেটা আমি অবশ্যই অন্য আরেক ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দিদির ভিডিও দেখবেন।